You are watching Bong হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বং ফিউশন। বং ফিউশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাতে চলেছি ফেমাস তালের বড়া। তালের বড়া বানানোর জন্য আমি এখানে একটা বাটিতে তালগোলা নিয়ে নিয়েছি। একটা মতন তাল আমি এখানে গুলেছি, আর এখানে একটা নারকেল কোড়া আমি সম্পূর্ণটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতন নারকেল কোড়াটা মাপ করে দিতে পারো। নারকেল কোড়াটা দিলে টেস্টটা খুব ভালো হয়। তালটা কিন্তু আমি গুলে ছেঁকে নিয়েছিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি মতন চিনি। চিনিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী অ্যাড করতে পারো। এরপরে দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি। সুজি দিলে কি হবে, বড়াটা আমাদের ক্রিস্পি হবে। 1 বাটি মতন সুজি আমি এখানে দিয়ে দিলাম। এরপর আমি অ্যাড করে দিচ্ছি ময়দা। ময়দাটা আমি এখানে অল্প একটু হাতের মাপ করে 1 মুঠো 1.5 মুঠো মতন নিয়েছিলাম। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী ময়দাটা অ্যাড করবে এবং এটাকে এবার আমরা আস্তে আস্তে মেখে নেব। আস্তে আস্তে আমরা এর গোলাটা রেডি করব। দেখো, খুব আস্তে আস্তে আমি এখানে গোলাটা মেখে নিচ্ছি। আমার গোলাটা এখানে মাখা হয়ে গেছে। আমি একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিরকম ঘনত্বটা এর কিরকম হবে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে, না বেশি পাতলা না খুব বেশি শক্ত, এরকম একটু আঠালো ধরনের হবে, যাতে আমরা তুলে বড়াগুলো ভাজতে পারি। এরপর আমি এটাকে ঢেকে দিলাম। ওদিকে কড়াইতে তেল গরম করে এবার আমি বড়াগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ বড়াটা আমাদের ভাজা হচ্ছে। এই বড়াটা খেতে কিন্তু খুব ভালো লাগে, আর যে কোনো উৎসব অনুষ্ঠান সব কিছুতেই কিন্তু আমাদের এই বড়াটা অত্যন্ত জনপ্রিয় একটি বাঙালি রেসিপি। এখানে বড়াটা কিন্তু আমাদের ভাজা হচ্ছে। তালটা গুলে কিন্তু তোমরা ছেঁকে নেওয়ার চেষ্টা করো, তাহলে ভেতরে কোনো লাঞ্চ থাকবে না, কোনো আঁশ জাতীয় কিছু থাকবে না। তাহলে কিন্তু বড়াটা খেতে ভালো লাগবে। বড়াটা আমাদের অলমোস্ট একটা পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমরা আস্তে আস্তে এটাকে তুলে নেওয়ার চেষ্টা করব। এটা কিন্তু খুব সহজেই উঠে আসবে। দেখো, আমি খুব সুন্দরভাবে এটাকে উল্টে পাল্টে দিচ্ছি, যাতে চারিদিকটা সমানভাবে ভাজা হয়। লো টু মিডিয়াম ফ্লেমেই বড়াটা ভাজতে হবে। খুব বেশি হাই ফ্লেম করলে কি হবে, বড়াটা ওপর থেকে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। খুব সুন্দরভাবে উল্টে পাল্টে আমি বড়াগুলো ভেজে নিলাম। আমার একটা ব্যাচ ফ্রাই করা হয়ে গেছে। আমি আস্তে আস্তে বড়াগুলো সব তুলে নিচ্ছি।
এরপরে আমি আবার আরেকটা ব্যাচ ফ্রাই করার জন্য আমি বড়া দিয়ে দিচ্ছি কড়াইতে। খুব সুন্দরভাবে কিন্তু আমাদের বড়াটা ভাজা হচ্ছে। এই সামনেই আসতে চলেছে জন্মাষ্টমী। জন্মাষ্টমীতে কিন্তু এই বড়াটা অত্যন্ত জনপ্রিয় একটি ভোগ, যেটা গোপালকে নিবেদন করা হয়। এবার খুব সুন্দর করে আমরা আস্তে আস্তে বড়াগুলোকে আবার উল্টে দিচ্ছি। বড়াগুলো কিন্তু খুব সহজেই খুব সুন্দরভাবে উল্টে পাল্টে চারিদিকটা ভাজা হয়ে যাবে। খালি একটু উল্টে পাল্টে দিলেই চারিদিকটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তোমরা কিন্তু গ্যাসটা অবশ্যই ফ্লেমটা লক্ষ্য রাখবে। দেখো খুব সুন্দরভাবে আমাদের এখানে বড়া ভাজা হয়ে গেছে। আমি এটাকে সার্ভ করে দিয়েছি। এরকম আরও বাঙালি অন্যান্য রেসিপির জন্য দেখতে হবে বং ফিউশন, এবং অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। এবং অবশ্যই এরকম ভিডিও রেসিপি আরও দেখতে হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, বং ফিউশন।